স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। পৌর কাউন্সিলর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, বিজেপির শাসন শুরু। এবারে বিস্তারিত। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইশতেহার বাস্তবায়নে সরকারকে সফল করতে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। শনিবার বিএনপি ও এর ৩ সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির মাঠ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা, যেখানে যোগ দেন বিএনপি সহ 3টি সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা। দেশ তৈরি করতে চাই। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন সরকার প্রধান। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। এ সময় গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে নয়াদিল্লি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে গাজীপুর সহ নানা জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে বলেও দাবি করেন জামায়াতের এই শীর্ষ নেতা। টানা 8 দিন জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দেশে ফেরেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলটির নেতাকর্মীরা। বাংলাদেশকে নিয়ে তাদের বিপুল প্রত্যাশা আছে। জামায়াত আমির গণমাধ্যমকে জানান, সফরে জাপান সরকারের সাথে স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশের উন্নয়নকে আরো কিভাবে বেশি নিশ্চিত করতে পারি, এগুলাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা তাদেরকে বলেছি যে শুধুমাত্র আরবান ডেভেলপমেন্ট নয়, শহরে অবকাঠামো নয়, বরঞ্চ গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও তারা যেন ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সীমান্ত হত্যা, পুশিন ও সংখ্যালঘু নির্যাতনের মতো বিষয়ে ভারতের অবস্থান পর্যবেক্ষণ করছে জামায়াত। তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো প্রতিসাধন করা না। গাজীপুরে 5 জন হত্যার প্রসঙ্গ তুলে ধরে জামায়াতের আমির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে নজর না দিয়ে বিএনপি সরকার অতিরিক্ত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, চিটাং গেলেও 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। তিনি জানান, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো 350। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 24 ঘন্টায় মারা যাওয়া 9 শিশুর মধ্যে 3 জন হামে এবং 6 শিশুর হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 352। একই সময় সারা দেশে আরও 946 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং 489 শিশুর হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1435 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা
দিয়েছে 47,656 শিশুর। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 33,631টি শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 29,746 শিশু। এছাড়া দেশে 6,979 শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের টিকা দেওয়ার পরও শহর ও গ্রামে বেশ কিছু শিশু বাদ পড়ে যাবে। তাদেরকে নিয়মিত টিকাদান কর্মসূচির মধ্যে আনা প্রয়োজন। এছাড়া যারা সুস্থ হচ্ছে তাদের পরবর্তীতে কোনো ধরনের জটিলতা হচ্ছে কিনা সেসব নজরদারিতে রাখা জরুরি। শনিবার রাজধানীতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা জানান আলোচকরা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী হাম ও হাম সন্দেহে প্রায় ৩০০ শিশু মারা গেছে, যাদের বয়স 1 বছরের নিচে। শনিবার শুধু বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হয় ৯০ জন শিশু। এত সংক্রমণের কারণ টিকা দেওয়ার ঘাটতি, ঘনবসতি, কয়েকটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অধিক লোকের সমাবেশ এবং হাসপাতালে ভর্তির পর শয্যার সংকট। শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত হামের বর্তমান পরিস্থিতি, ঝুঁকি ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। 12 ফেব্রুয়ারির ইলেকশন, তার কিছুদিনের মধ্যেই রোজা এবং ঈদ, সেই কারণে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পপুলেশন মুভ অ্যারাউন্ড বাংলাদেশ। ঢাকা থেকে দেখা গেল প্রায় বেশ কোটিখানেক লোকের একটা মুভমেন্ট, which causes decreased immunity, which is also another important cause of the sudden uprise of the measles. আলোচনায় বক্তারা জানান, ডিসেম্বরেই এই সংক্রমণের আভাস পাওয়া যায়। হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকা ক্যাম্পেইন চলছে। তারপরও গ্রাম ও শহরে কিছু শিশু বাদ পড়ে যাবে। তাদের নিয়মিত টিকার আওতায় আনা প্রয়োজন। ডিসেম্বর থেকে একটু কিন্তু আমরা পাচ্ছিলাম, মানে রোহিঙ্গাতে একটু বাড়ছিল, জানুয়ারিতেও অল্প অল্প বাড়ছিল। তো আমরা যখন গ্র্যাজুয়ালি দেখি যে কেসের সংখ্যাটা জানুয়ারিতে যত ছিল ফেব্রুয়ারিতে ডাবল হয়ে গেল। আমরা দেখছি যে বাদ পড়া বাচ্চা আছে, শহরে আছে 30 থেকে 40%, আর গ্রামে আছে অ্যারাউন্ড 15%। এছাড়া মাতৃস্বাস্থ্যের দিকে বিশেষ নজর এবং পুষ্টির চাহিদা পূরণের ব্যবস্থা করা জরুরি বলেও জানান আলোচকরা। ততক্ষণ পর্যন্ত আমরা পরে গিয়ে কারণ চিহ্নিত করতে পারবো, কিন্তু আসলে এই সমস্যার সমাধানের জন্য পুষ্টির দৃষ্টিভঙ্গি থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা নিতে পারবো না। যারা এখনো টিকা পায় নাই তাদেরকে আমরা সবাই মিলে মোটিভেট করে টিকার আওতায় নিয়ে আসতে হবে। তারা আরও বলেন, হাম নতুন রোগ নয়, অব্যবস্থাপনায় এটি ফিরে এসেছে। ভবিষ্যতে যাতে অন্য সংক্রামক রোগ ফিরে না আসে তার জন্য সজাগ থাকতে হবে। চলমান লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ায় এক নারী ও তার 3 শিশু কন্যা ও ভাইকে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিহত 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় সপরিবারে ভাড়া থাকতেন প্রাইভেট কার চালক ফোরকান মিয়া। গত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে ঘরে মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত শারমিনের স্বামী ফোরকান হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক। যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে হত্যার শিকার মাদারীপুরের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। দুপুর 1:30টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে পৌঁছায়। এ সময় স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। তাকে এক নজর দেখতে মানুষের ঢল নামে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। ফ্লোরিডায় মার্কিন এক নাগরিক বৃষ্টি ও তার ক্লাসমেট লিমনকে হত্যা করে। পরবর্তীতে দেশটির পুলিশ প্রথমে লিমন ও পরে বৃষ্টির মরদেহ উদ্ধার করে। আন্তর্জাতিক। শুভেন্দু অধিকারীর শপথের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আজ শুরু হলো বিজেপি যুগ। পৌর কাউন্সিলর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাঝে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব। কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু, এরপর তৃণমূল কংগ্রেস এবং সবশেষ বিজেপিতে যোগদান। দীর্ঘ এই পথে শুভেন্দুর জীবনে ঘটেছে নানান উত্থান পতন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে পশ্চিমবাংলায় শুরু হলো বিজেপি শাসন। আমি শুভেন্দু অধিকারী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় বেলা 11টায় অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর 12টার একটু পর রাজ্যপাল RN রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর পিঠ চাপড়ে আশীর্বাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে হাজির হন প্রধানমন্ত্রী। ছাদ খোলা গাড়িতে মোদির পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আবার যেন নবায়ন হতে চলেছে। রবীন্দ্র জয়ন্তীর এ দিনে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজানো হয় জাতীয় সঙ্গীত। শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নবনির্বাচিত দলের শপথ আজ হচ্ছে না। তামিলনাড়ুর রাজ্যপাল জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি বিজয় থালাপতির দল। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএম এর সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকের। শুক্রবার বিকালে দলগুলো টিভিকে সমর্থনও জানায়, কিন্তু শেষ পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আলেরকার সন্তুষ্ট হননি। তিনি বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি। গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় 108টি আসন। ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে ভারত প্রথমবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এই পরীক্ষা চালানো হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। জানা গেছে, সক্ষমতা অর্জন করতে পারলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যে কোনো দেশে হামলা করতে পারবে ভারত। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 5,500 কিলোমিটারেরও বেশি। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ICBM এর পরীক্ষা চালানো হয়। এসব দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল 12,000 কিলোমিটারেরও বেশি। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। পৌর কাউন্সিলর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, বিজেপির শাসন শুরু। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।